আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যদি শান্তি দেওয়ার জন্য প্রতিষ্ঠিত কিছুই করতে হয়, কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। রাজি আছেন কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। কোনো মানুষের যদি চেহারা ভালো হয়, মানুষ তাকে ভালোবাসতে বাধ্য হয়, মানুষ তার প্রতি আকৃষ্ট হয়। জোরে কান সুবহানাল্লাহ। মানুষের চেহারা যদি ভালো হয়, বলেন তো দেখি চেহারাটা দান কার? চেহারা আল্লাহর দান, সৌন্দর্য আল্লাহর দান, কিন্তু মানুষ কিন্তু এই সৌন্দর্যের প্রেমে পড়ে যায়, আছে না নাই? ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবে যখন পড়বে তখন সিফ একাকি। ওপারে যাওয়ার কালে গে যা ইমান হালে, দে উড়াল্লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি। ক্ষণিকের এই হায়াতে থেকো ইমানের সাথে, ভালো কাজ দিনে রাতে করে যা ওরে ও মন। সময়ের মূল্য যদি দিয়ে যাও নিরবধি, বইবে সুখের নদী শান্তির সমীরণ। মরতে হবে যখন শহীদি চাই যে মরণ, মরতে হবে যখন শহীদি চাই যে মরণ। হতে চাই জান্নাতি ফুল বেহেশতেরি মুক্ত পাখি। ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি। বলেন, ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবে যখন পড়বে তখন সিফ একা। মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমার আল্লাহ ডাক দিয়ে পৃথিবীর মানুষদেরকে হুঁশিয়ার করেছেন, সাবধান করেছেন, ক্ষমতার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেই আমি আল্লাহ, ক্ষমতা থেকে ক্ষমতা চ্যুত করি আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার পর আমি লক্ষ্য করি লিনানজুরা কাইফা তা'মালুন, ক্ষমতার চেয়ার পেরে আমার শুকরিয়া কি আদায় করো নাকি ক্ষমতার চেয়ারে বসে আলা আমার গোলামদের প্রতি, এদেশের নন্দিত মুফাসসিরদের প্রতি নির্যাতন করো। আমার ভাইয়েরা, বিগত বছরগুলোতে আমরা লক্ষ্য করেছি ক্ষমতার চেয়ার পেয়ে তারা শুধু দেশের সম্পদ লুট করি নাই, দেশের সাধারণ মানুষের উপরে শুধু নির্যাতন করেন নাই, মানুষদের উপরে যাদেরকে আল্লাহ পাক সর্বোচ্চ পৃথিবীর বুকে সম্মান দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, শেষ জামানায় নবী থাকবে না, নবীর কাজ অব্যাহত রাখবে তারা, শেষ জামানায় হক্কানি আলেম হবে যারা, এদের উপরে যারা নির্যাতন করেছেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ওরা ক্ষমতায় থাকতে চেয়েছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওদের ষড়যন্ত্র, পৃথিবীর সব ষড়যন্ত্র শক্তি একত্রিত করে আমার গোলামদের উপরে যারা নির্যাতন করে, ওরা এই নিয়ত করেছিল আল্লাহর এই জমিন থেকে আল্লাহর গোলামদের প্রতি নির্যাতন করবে। কিন্তু আমার আল্লাহ বলতেছেন পৃথিবীর সব শক্তি একত্রিত করে আমার গোলামদের উপরে যদি নির্যাতন করে, সমস্ত সব ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে আমার ষড়যন্ত্র এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হবে। আমি আল্লাহ ষড়যন্ত্র করি যেটা জমিনে বাস্তবায়ন হবে সেটা আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। এই দুনিয়ার বুকে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে যারা পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়, তারা কথা বলুন ঠিক না ঠিক? আমার ভাইরা, একান্ত আপনজনের আমার, একান্ত আপনজনের আমার, এখানেই শেষ নয়। আমরা লক্ষ্য করেছি এই পৃথিবীর বুকে যে যত বাহাদুর, যে যত শক্তিশালী ইসলাম বিরোধী উপরে রাজত্ব কায়েম করতে চেয়েছে, আমার আল্লাহ তত ক্ষুদ্র বস্তু দ্বারা তাকে দুনিয়ার থেকে লাঞ্ছিত করে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আপনারা লক্ষ্য করেছেন এই জমিনের বুকে সব থেকে রাজত্বের অপব্যবহার করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন ফেরাউন। ফেরাউনকে আল্লাহ পানিতে চুপাই চুপাই দুনিয়ার থেকে চিরবিদায় দিয়েছেন। আল্লাহর কি লীলা, আল্লাহর কি খেলা! যার ক্ষমতার ভয়ে যাকে মারা, যাকে হত্যা করার জন্য যে মুসা আলাইহিস সালামকে জন্ম থেকার জন্য আমার আল্লাহ দুনিয়ায় যে মুসা আলাইহিস সালামকে পাঠাবেন, সেই মুসার হত্যা বন্ধ করে দেওয়ার জন্য ফেরাউন হাজারো শিশুকে হত্যা করেছে। আল্লাহর কি লীলা, আল্লাহর কি খেলা! মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরেই লালন পালন করেছেন।
শুধু তাই নয় আমার ভাইরা, এই জমিনের বুকে আমরা লক্ষ্য করেছি আল্লাহর পয়গম্বর আপনার আমার জাতির পিতা মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, বিশ্বজাহানের মুসলিম জাতির পিতা হলেন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি বলেন আল্লাহু আকবার। জাতির পিতা পৃথিবীর কোনো ব্যক্তি হতে পারে না, মুসলমানরা 2 নাম্বার কোনো পিতা গ্রহণ করতে পারে না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আল্লাহর এই জমিন আর কেউ হতে পারে না। আল্লাহর পয়গম্বর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, তার বিরুদ্ধে অবস্থান করেছে আমার ভাইয়েরা নমরুদকে পৃথিবীর কোনো বড় শক্তি থেকে দুনিয়ার বুক থেকে তাকে চিরবিদায় দেওয়া হয় নাই। একটা মশা আবার ল্যাংড়া মশার মাধ্যমে তার নাকের ভিতরে ঢোকানো হলো, নাকের ভিতরে ঢুকিয়ে সঙ্গে সঙ্গে তার মাথার উপরে জুতার বাড়ি মারা হলো, জুতার বাড়ি খেতে খেতে দুনিয়ার থেকে চিরবিদায় নিল। শুধু তাই নয়, আপনার আমার কলিজার টুকরা নবী, বিশ্বজাহানের বিশ্ব মুক্তির দিশারি, আলোর পথ, ইহকালের কল্যাণ পরকালের মুক্তির একমাত্র দূত, একমাত্র পথ, যার চেহারা দেখলেই মানুষের আত্মতৃপ্ত পেত, যার চেহারা দেখলে ক্ষুধার্তরা খাদ্য ভুলে যেত, এতিম শিশুরা পিতা মাতা হারানোর কষ্ট ভুলে যেত, সেই নবী এই কোরআনের দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবীর বিরুদ্ধে অবস্থান করেছে আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, মুগিরা, কাফের বেঈমানেরা। আমার ভাইয়েরা, আমার আল্লাহ এই সমস্ত জালিমদেরকে বড় করে শক্তিশালী বস্তু দ্বারা বিদায় দেয় নাই। ছোট্ট 2টা বাচ্চা বদরের প্রান্তরে মাজার মুআজের মধ্য দিয়ে আবু জেহেলকে দুনিয়ার বুক থেকে চিরবিদায় দিয়েছে। যুগে যুগে আমরা লক্ষ্য করেছি একান্ত আপনজনের আমার মক্কার বুকে, এই পৃথিবীর বুকে প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, বরকতপূর্ণ যে ঘর, পৃথিবীর প্রথম ঘর, আল্লাহর ঘর, সেটা হচ্ছে কাবা ঘর। সেই কাবা ঘর ধ্বংস করার জন্য হস্তি বাহিনী আমরা লক্ষ্য করেছিলাম এসেছিল। আমার ভাইয়েরা, হস্তি বাহিনীর কে ধ্বংস করার জন্য পৃথিবীর কোনো শক্তি ছিল না। আমার আল্লাহ এই হস্তি বাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য ছোট্ট ছোট্ট আবাবিল পাখি, ওয়ারসালা আলাইহিম তৈরন আবাবিল, আল্লাহর আসমান থেকে ছোট্ট ছোট্ট আবাবিল পাখির মাধ্যমে ওই হস্তি বাহিনীকে ধ্বংস করে আল্লাহর ঘর আল্লাহ নিজেই রক্ষা করেছিলেন। আমরা সেই হস্তি বাহিনী দেখি নাই, আমরা সেই ছোট্ট ছোট্ট আবাবিল পাখিও দেখি নাই, তাদের ধ্বংস দেখি নাই। কিন্তু আমরা লক্ষ্য করেছি জুলাই আর 5ই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের অলিতে গলিতে, আনাচে কানাচে, গ্রামগঞ্জার শহর নগর সব জায়গায় মুসলমানদের উপরে যে সময় নির্যাতন, ইসলাম থাকবে কি থাকবে না, কোরআন থাকবে কি থাকবে না, দাড়ি টুপি আলেমদের সম্মান এই জমিনে থাকবে কি থাকবে না, এমন একটা পরিস্থিতি সারা বাংলাদেশের বুকে যে সময় বিরাজ করতেছিল, আমার আল্লাহ উপর থেকে আসমান থেকে খাস রহমত নাজিল করে দিয়ে দিল। জুলাই আর আগস্টের মাধ্যমে আবাবিল পাখি নামক এদেশের তাওহীদপন্থী যুবকেরা মাঠে নেমেছে। দীর্ঘ 17 বছরের ত্রাস সৃষ্টিকারী স্বৈরাচার পিছনের দরজা দিয়ে পালিয়ে দিল্লি দিয়ে পালাতে বাধ্য হয়েছে। আমার ভাইরা, সুতরাং আগামীতে যেন দ্বিতীয়বার আর কোন স্বৈরাচার এই বাংলার জমিনে যেন প্রতিষ্ঠিত হতে না পারে, আমরা এই বাংলার বুকে রক্ত দিয়েছি, প্রয়োজনে আরো দেব। গোটা রাজপথ রক্তে রঞ্জিত হবে। ইসলাম বিরোধী, কোরআন বিরোধী এই বাংলার জমিনে 1 ইঞ্চি আর জায়গা দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। কেউ তাকবীর দিল, কেউ জবান বন্ধ করল। এই তাকবীর দিয়েছেন কার জন্য? আরো জোরে বলেন। বোবা যারা কথা বলতে পারে না, তারা, কবরস্থানের মানুষ যারা ঘুমিয়ে আছেন তারাও কথা বলতে পারে না। আমার সামনে আছেন যারা বোবা, কি তারা? আপনারা কথা বলতে পারেন কি? তো এই তাকবীরটা দেওয়ার কথা কে বলেছেন? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহই বলেছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন তোমরা তোমার রবের নামে তাকবীর দাও। বলেন না আল্লাহু আকবার। তাকবীর হবে কার নামে? আর বিগত বছরগুলোতে তাকবীর দেওয়ার কারণেই তো মুসলমানদেরকে হত্যা করেছে।
বলেন না কেন আপনারা? কি আপনারা কি নরম চান নাকি গরম চান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা নরমের পক্ষে কারা হাত উঁচু করেন তারা, আর গরমের পক্ষে কারা হাত উঁচু করেন তারা? লিল্লাহে তাকবীর। এবার আসুন, নরমও হবে গরমও হবে, আমার ওয়াজ শুনবেন এমন ওয়াজ ইনশাআল্লাহ। ওয়াজের ভিতরে ওয়াজও হবে, শিক্ষাও হবে, আমলও থাকবে ইনশাআল্লাহ। বলেন সব রকম ওয়াজ হবে, শুধুমাত্র মাঝে মধ্যে আপনাদের আওয়াজ দিতে হবে, আমার জন্য নয়, আল্লাহর কোরআনের জন্য। কথা বলেন না কেন? আল্লাহর কোরআনের জন্য আওয়াজ দিতে কোনো অসুবিধা হবে? আমি জানতে চাই এই কণ্ঠ এবং কথা বলার শক্তি আপনাকে আমাকে কে দিয়েছেন? আরো জোরে বলেন, কথা বলার শক্তি দিয়েছেন কে? সে আল্লাহর জন্য আকাশ বাতাস মুখরিত করে দুহাত উঁচু করে আজকের মাহফিল সার্থক হবে তখন গলা চেঁচিয়ে আল্লাহর জন্য জীবনের সব শক্তি উজাড় করে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তাকবীর ধ্বনি হবে যখন। একটু তাকবীর দেখতে চাই, দুহাত উঁচু করে, দুহাত উঁচু করেন, একটু তাকবীর দেন একজন। হ্যাঁ, শোনেন, আমি এমন বক্তা মনে করতেছেন অল্প বয়স, মোটামুটি আবার ছোটো সাইজি। শোনেন, আমার মাহফিলে 10 জন থাকলে আশেপাশে যদি কেউ থাকে, ওরা এই আওয়াজ শুনে মনে করে যে কি না কি বক্তা ইসে, শ্রোতারাও কতরা। কথা বলেন না কেন? তো এই জন্য কোরআনুল কারীমের আলোচনা আমি এইখানে করব, আমি হাফেজ আরিফুল ইসলাম। আর আলোচনা বাদ দিয়ে যুবক বলেন, বুড়ো বলেন, হাবলা বলেন, নারী বলেন, পুরুষ বলেন, ওরা ওই চায়ের দোকানে বাজারে থাকবে, ওই ওয়াজ আমি জীবনও করি না। এমন ওয়াজ হবে ও বাজার ছেড়ে প্রয়োজনে দোকানদার পর্যন্ত এইখানে আসবে। কথা বলেন না কেন? হ্যাঁ, কারণ কি জানেন? কারণ সাপ যে সময় বাঁশির সুর শোনে, সুর শোনার পরপরই সেই সময় ওই সাপ ওই সুরের জন্য পাগল হয়ে যায়। মুমিন বান্দা মুসলমান যারা আল্লাহর কোরআনের আওয়াজ শুনবে, তাদের এই কর্ণকুহরে প্রবেশ করবে, কোরআনের আকর্ষণে আল্লাহর এই কোরআনের ময়দানে বসে পড়বে। কি ঠিক আছে না ভাই? এটাই, এই জন্য মোটামুটি আওয়াজ দিবেন, আর অল্প সংখ্যক মুসলমানরাই তো যথেষ্ট ইনশাল্লাহ। বলেন, বদরের প্রান্তরে 313 জন আল্লাহর পক্ষে, নবীর পক্ষে যুদ্ধ করেছেন, কাফেরদেরকে পরাজিত করেছেন। কোনো শক্তির মাধ্যমে নয়, কোনো অস্ত্রের মাধ্যমে নয়, একটাই শক্তি, সেটা হচ্ছে ইমানি শক্তি। কথা বলেন না কেন? সেই ইমানি শক্তি নিয়েই আজকের আলোচনা হবে ইনশা। আরো জোরে বলেন ইনশা আল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের সমাগমও আছে, তাকবীরও আছে, আওয়াজও আছে। আমি দেখে বুঝতে পারতেছি মোটামুটি আপনারা ওয়াজ শোনার মোটামুটি জম, ওয়াজও হবে তেমন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আজকের এই বিশাল প্রোগ্রামটি কোরআনের জন্য কবুল ও মঞ্জুর করেন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন, সবাই বলছি আল্লাহুম্মা আমিন। আমি আজকে যে আলোচনার মূল বিষয় নিয়েছি আপনাদের জন্য, আল্লাহ পাকের হাবিবকে এই পৃথিবীর বুকে আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহর হাবিবকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সুন্দর এই পৃথিবীর বুকে আর কেউ হতে, আরো জোরে বলেন, হতে পারে না। সেই নবীর প্রতি দুরূদ শরীফ পড়ছি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর জন্য আমাদের কাজ, আমরা হলাম শেষ জামানার উম্মত। আমরা কোন জামানার উম্মত? শেষ জামানার উম্মত। আমরা এসেছি সবার শেষে, কিন্তু জান্নাত দান করবেন আমার আল্লাহ সবার আগেই। আমাদের দাম মর্যাদা কম নাকি বেশি? অনেক বেশি, এত বেশি কিয়ামতের দিন কোনো উম্মত তো দূরের কথা, নবীরাও পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না আপনি আমি এই নবীর উম্মতেরা আল্লাহর জান্নাতে যাবে। আমাদের দাম মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, সেটা হচ্ছে একজন নবীর কারণে। তিনি আর কেউ নয়, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জীবনটাই ধন্য, আমাদের জীবন ধন্য। কিয়ামতের দিন এই নবী সুপারিশ করে করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহি বিহামদি। সেই নবী ভালোবাসবো আমরা, রাজি আছি তো? এখন
আমি বললাম আর আপনারা বললেন ভালোবাসবো, এর কারণ খুঁজতে হবে। কারণ কিছু কিছু জিনিস ভালোবাসার কারণ থাকে, আর এই কারণের ভিতরে আমি মূল যে কারণগুলো পেয়েছি সেটা হচ্ছে 4টি কারণ। জোরে বলুন কয়টা কারণ? 4টি কারণ মানুষ মানুষকে ভালোবাসে। 4টি গুণ, 4টি আদর্শ, 4টি কোয়ালিটি, 4টি বৈশিষ্ট্য, 4টি চরিত্র কারোর ভিতরে যদি থাকে তাহলে একজন মানুষ আর একজন মানুষের প্রতি আকৃষ্ট হয়। এই 4টি গুণের ভিতরে যে কোনো একটা থাকলেই হয়। কিন্তু আমরা শুনবো নবীর প্রতি একটা নয় 4টি গুণই আল্লাহ পাক পরিপূর্ণ দান করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার এটা শোনার পর আমরা যারা এইখানে এসেছি এবং বসেছি, আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ উম্মত, আমাদের কিছু দায়িত্ব এবং কাজ আছে না নাই? নবীর উম্মত হয়েছি, নবী নাই কিন্তু নবীর উম্মত হিসেবে আমরা দুনিয়ায় আসি। নবী এসেছেন দুনিয়ার বুকে, কোরআন প্রচার করেছেন। নবী কি দুনিয়ার বুকে আর আগমন করবেন না? কিন্তু নবীর সেই কোরআন আল্লাহর পক্ষ থেকে দেওয়া এখনো এই জমিনে আছে না নাই? নবীর এই জমিনে আল্লাহর কোরআন আছে। আপনি আমি সেই নবীর উম্মত হয়েছি। কোরআন এমনি এমনি কি মসজিদ আর মাদ্রাসায় পড়ে থাকবে? জোরে বলেন পড়ে থাকবে কি? আপনার আমার দায়িত্ব নবীর উম্মত হিসেবে আছে না নাই? দায়িত্ব হচ্ছে আপনার আমার 4টা। জোরে বলুন কয়টা? 4টা দায়িত্ব। সূরা আরাফের 157 নম্বর আয়াতে, এই আয়াতের আলোকে আমি আলোচনা করব, তাফসীর করব বিমাশিয়াতিল্লাহ বিফদলিল্লাহ ইনশা। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মানুষের ভিতরে 4টি গুণ যদি থাকে, মানুষের ভিতরে একটা গুণ থাকলেই সে মানুষকে ভালোবাসে। হৃদয়ের কান দিয়ে শোনার চেষ্টা করুন। এবার আসুন এই 4টি গুণ আল্লাহর হাবিবকে আল্লাহ পাক কিভাবে কতটা দান করেছেন। 1 নাম্বার, কোনো মানুষের যদি চেহারা ভালো হয় মানুষ তাকে ভালোবাসতে বাধ্য হয়, মানুষ তার প্রতি আকৃষ্ট হয়। জোরে কান সুবহানাল্লাহ। মানুষের চেহারা যদি ভালো হয়, বলেন তো দেখি চেহারাটা দান কার? চেহারা আল্লাহর দান, সৌন্দর্য আল্লাহর দান, কিন্তু মানুষ কিন্তু এই সৌন্দর্যের প্রেমে পড়ে যায়, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সৌন্দর্যের প্রতি পাগল, সৌন্দর্যের জন্য যুবকরা দিশেহারা, সুন্দরদের পিছনে ঘুরতে যেয়ে যুবকরা একে অপরের মারামারি করে। এই সৌন্দর্যের জন্য কলেজ ইউনিভার্সিটিগুলো ভরপুর হয়ে যায়। সৌন্দর্যের জন্য সুন্দরের পিছনে ঘুরতে যেয়ে স্কুল কখন ছুটি হবে যুবকরা অপেক্ষায় থাকে। কি থাকে কি থাকে না? আচ্ছা, বিয়ে করেনি যে সমস্ত যুবকেরা একটু হাত উঁচু করে তো দেখি, কারা কারা হাত উঁচু করে? বিয়ে করেনি কারা? কয়জন আছে? প্রায় সব বিয়ে আলা। তার মানে দেখিন, আবার যারা যারা বিয়ে করেছেন তারা যেন হাত উঁচু করেন না। এই বিয়ের আগে বলেন তো দেখি এই সমস্ত প্রেম মহব্বত ভালোবাসা আছে না নাই? সৌন্দর্যের পিছনে যুবকদের ছোটাছুটি আছে না নাই? কিন্তু এই সৌন্দর্য দেওয়ার মালিক কে? আল্লাহ। তো অল্প বয়সের যুবকরা হাত উঁচু করে, এই জন্য যুবকদের ওই স্পেশাল ওয়াজান নাই। এবার শুনে নেন, সৌন্দর্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা জিনিস। মানুষের প্রতি আকৃষ্ট হয়। হৃদয়ের কান দিয়ে শোনার চেষ্টা করুন আমার ভাইয়েরা। এই দুনিয়ার বুকে সৌন্দর্যের প্রতি মানুষ পাগল হয়ে যায়। আজকে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয় কি হয় না? কিন্তু শুনে নেন, এই পৃথিবীর কি সুন্দর, এই পৃথিবীর বুকে সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। অনেকেই বলে কি বলে না, নবীজি আমার যে সময় মেরাজে চলে গেলেন, নবী আমার মেরাজে চলে গেলেন, মেরাজে চলে যাওয়ার পরপরই নবীজি বলতেছেন, আমি যে সময় মেরাজে গেলাম, আমার ভাই ইউসুফকে যে সময় আমি দেখলাম, নজর করলাম, আমার মনে হয়েছে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আমার ভাই ইউসুফকে আল্লাহ পাক দান করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে সাদা সুন্দর, আর আমার নবী হচ্ছেন লাল সুন্দর, যেটা বাংলাদেশের মানুষের সঙ্গে অনেক মিল আছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, যে সমস্ত নারীরা ইউসুফকে দেখে অবাক হয়ে যেত, চেহারা দেখে পাগল হয়ে যেত, যে সমস্ত নারীরা চেহারা দেখে অবাক হতো, ওই সমস্ত নারীরা যদি মক্কার জামানায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো,
আল্লাহর নবীর চেহারা দেখে তারা বেহুশ হয়ে শুধু যেত না, তারা যে আঙ্গুল কাটতো, আঙ্গুল কাটতে কাটতে তাদের হাত থেকে কলিজা কেটে ফেলে দিত। এরপরেও তারা বুঝতে পারত না নবীর চেহারা থেকে তাদের চোখটা পর্যন্ত নড়তো না। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর সুন্দরের ছোট্ট একটা বর্ণনা শুনুন, হৃদয়ের কান দিয়ে শুনুন। নবীজি আমার মক্কা থেকে যে সময় মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার কারণে আল্লাহর হাবিবকে সবাই সব কিছুই দান করতেছেন, অবাক হয়ে চেয়ে আছেন। আজকে আমাদের এলাকায় শহরে আসবেন গোটা পৃথিবীর সৌন্দর্যের চেহারাবান একজন পুরুষ। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি যে সময় মদিনায় আগমন করেছেন, আমার ভাইয়েরা, সমস্ত মদিনাবাসীরা নবীর আগমনে তারা অপেক্ষারত আছেন। কেউ গাছের উপরে, কেউ পাহাড়ের কিনারায়, সবাই দেখতেছেন। নবীকে দেখে তারা একটা গান ধরেছিলেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। নবীকে দেখে গান ধরেছেন। আমাদের কাছে আজকে আকাশের পূর্ণিমার চাঁদ আগমন করেছে। এত সুন্দর মানুষ আমরা তো জীবনেও দেখি নাই। কত সুন্দর মানুষ, ছোট্ট আনাস, এক নয় দুই নয়, দীর্ঘ 10 বছর নবীর খেদমতে, নবীর কাছে তিনি সময় কাটিয়েছেন। আমার ভাইরা, আল্লাহর হাবিবকে দেখেছেন, অবাক হয়েছেন। ছোট্টবেলায় যে সময় হজরতে আনাস নবীর খেদমতে এসেছেন, নবীর চেহারা দেখে অবাক হয়েছেন। ছোট্ট বাচ্চাকে আল্লাহর হাবিব বড়ই ভালোবাসতেন। নবীজি বলেছেন, মাল্লাম আরহাম সগীরুনা ওয়ালাম ইউয়াক্কির কাবীরুনা, যারা ছোটদের ভালোবাসে না, বড়দের সম্মান করে না, এরা আল্লাহর নবীর খাঁটি উম্মত হতে পারে না। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আমার নবীজির কাছে হযরতে আনাস থেকেছেন, ভালোবাসা পেয়েছেন। ছোট্ট বাচ্চারা যদি ভালোবাসা পায়, ও কিন্তু আগেই যে তার মায়ের কাছে গল্প কয়, ও মা, নবী আমাকে এমন ভালোবাসেন, এত সুন্দর মানুষ আমি আমার জীবন জিন্দেগিতে দেখি নাই। হযরতে আনাস নবীজির প্রশংসা করেন। আনাসের মা অত্যন্ত আগ্রহ বাড়লেন নবীকে দেখার জন্য। তার মনে একটা কামনা বাসনা জাগলেন, আল্লাহর নবীকে কিভাবে দেখবেন। হযরতে আনাসের কাছে দাওয়াত করেছেন, তোমার নবীকে আগামীকাল এই রাত্রে হচ্ছে দাওয়াত। নবীজিকে সময় দাওয়াত করলেন। হযরতে আনাস নবীজির কাছে এসে বলতেছেন, নবীজি, আমার মা আপনাকে দাওয়াত করেছেন, আমার মা আপনাকে দাওয়াত করেছেন। নবীজি আনাসের এই আগ্রহ দেখে আনাসের মায়ের দাওয়াত কবুল করেছেন। আনাস দৌড় দিয়ে আবার মায়ের কাছে চলে গেলেন, মা, আল্লাহর নবী তোমার দাওয়াত কবুল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি পরের দিন ঈশার নামাজ আদায় করে, নামাজ পড়ে হযরতে আনাসকে হাঁটি হাঁটি পা কদম করে করে নিয়ে যে সময় হাঁটতেছেন, আনাসের মা ওই রাত্রে অপেক্ষারত আছেন। সেই রাতটা ছিল পূর্ণিমার চাঁদের রজনী। জোরে কোন সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদের রজনীতে কিছু চেহারা দেখা যায়, আবার চাঁদের আলো বোঝা যায়। আমার ভাইরা, আনাসের মা অপেক্ষারত আছেন বাড়ির সামনে। আজকে আমাদের বাড়িতে আসবেন যিনি, রাহমাতাল লিল আলামিন হলেন তিনি। আনাসের মা লক্ষ্য করে দেখতেছেন একজন নবী আগমন করতেছেন। হযরতে আনাসের মা এবার লক্ষ্য করতেছেন, বারবার তিনি এবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছেন, আবার নবীর চেহারার দিকে তাকাচ্ছেন। একবার আকাশের দিকে তাকাই, আর একবার নবীর চেহারার দিকে তাকাই। আনাসের মায়ের কাছে জিজ্ঞেস করা হলো, কেন তুমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছ, আবার নবীর চেহারার দিকে তাকাচ্ছ? আনাসের মা জবাবে বলতেছে, শুনে নাও, জেনে নাও ও পৃথিবীর মানুষেরা, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছি, আর একবার নবীর চেহারার দিকে তাকাচ্ছি। আমি বারবার লক্ষ্য করেছি, দু চোখে যেটা দেখেছি মিথ্যা নয়। ওই আকাশের পূর্ণিমার চাঁদে যে কলঙ্কে সামান্য দাগ আছে, নবীর গোটা চেহারার ভিতরে কোনো কলঙ্কের দাগ নাই। এত সুন্দর মানুষ আমি আমার জীবন জিন্দেগিতে দেখি নাই। চাঁদের চেয়ে সুন্দর যিনি, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন তিনি। চাঁদের চেয়ে সুন্দর আমার
প্যারা রাসূল তার রূপেতে ধন্য হলো বিশ্ব মানবকুল। আরব দেশে মায়া মেনার কোলে এলো চাঁদ, চাঁদের নামটি রেখে দিলেন আল্লাহ মুহাম্মদ। আরব দেশে মায়া মেনার কোলে এলো চাঁদ, চাঁদের নামটি রেখে দিলেন আল্লাহ মুহাম্মদ। সেই মুহাম্মদ বড় হয়ে দিনের পথে দাওয়াত দিয়ে, সেই মুহাম্মদ বড় হয়ে আল কোরআনের দাওয়াত দিয়ে সমাজ থেকে জুলুম অত্যাচারীকেও তিনি করিলেন নির্মূল। চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল তার রূপেতে ধন্য হলো বিশ্ব মানব কুল। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, চেহারার দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে আল্লাহর নবী এক নাম্বার। হযরত আয়েশা বলেন, আমি আমার ঘরের ভিতরে একদিন কাঁথা সেলাই করতেছি, হঠাৎ করে ডিম আলোটা বন্ধ হয়ে গিয়েছে। হঠাৎ করে আলো বন্ধ হয়ে গিয়েছে, আমি আমার সুইটা খুঁজে পাচ্ছিলাম না। নবী যে সময় আমার ঘরে আগমন করেছে, নবীর আগমনে আমার ঘরটা আলোকিত হয়েছে। নবীর চেহারা দেখে শুধুমাত্র মুসলমানরা না, অনেক কাফেররা পর্যন্ত অবাক হয়েছে, নিজেদের অজান্তে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এমন সুন্দর মানুষ আল্লাহর আকাশের নিচে আর কেউ নাই, আসে নাই, আসবে না। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আপনার আমার নবী, আখিরি জামানার পয়গম্বর। আল্লাহর পরেই যার মর্যাদা, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে সৌন্দর্য চেহারার দিক থেকে আমার নবী এক নাম্বার। জোরে কন সুবহানাল্লাহ। কয়টা গুণ? 4টি গুণের ভিতরে চেহারার দিক থেকে যদি ভালোবাসতেই হয়, ভালোবাসতে হবে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয়, আদর্শ যদি গ্রহণ করতেই হয়, অমুক নেতার নয়, অমুক নায়কের নয়, অমুক নায়িকার নয়, অমুক গায়কের নয়, কিসের চেহারা? পৃথিবীর সব সৌন্দর্যের মূল সৌন্দর্য হচ্ছেন আপনার আমার নবী। এত সুন্দর চেহারা, যারাই দেখেছেন তারাই অবাক হয়েছেন। যুবকেরা, সৌন্দর্যের মুক্ত প্রতীক হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীকে বলা হয়েছে সিরাজাম মুনীরা। নবী হচ্ছেন আকাশের চাঁদ। আকাশের চাঁদ একটা সূর্য থেকে দুনিয়ায় আর একটা সূর্য হবে না। প্রত্যেক দিন একটা সূর্য থেকে আলো দেয়, আর একটা সূর্য এই দুনিয়ায় আর আসবে না। কিন্তু নবী হচ্ছেন এমন একটা সূর্য, এমন একটা আলো, যে আলো থেকে একটা সেরাগের সঙ্গে আল্লাহর হাবিবকে তুলনা করা হয়েছে। একটা হচ্ছে মোমবাতি থেকে হাজারো মোমবাতি যদি এই পৃথিবীর বুকে আগুন জ্বালানো হয়, বাতি জ্বালানো হয়, বলেন তো দেখি আগুন নিভবে নাকি বাড়বে? আরো বাড়বে। নবীর আদর্শ চেহারা থেকে দুনিয়ার বুকে যত আদর্শ গ্রহণ করা হবে, পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসুন 2 নাম্বার। মানুষ যে কারণে মানুষের প্রতি আকৃষ্ট হয়, একটা মানুষের চেহারা ভালো না, কিন্তু তার ভিতরে যদি গুণ থাকে, এলাকায় মুরব্বীরা কিন্তু অনেক কথা কিন্তু আগেরে বলতো। দেখবেন কেউ যদি একটা বিবাহ করে নিয়ে আসে, তাহলে সেই বউটার চেহারা ভালো না, কিন্তু গুণে অনেক ভালো, অর্থাৎ রূপে নয় কিন্তু গুণে বড়। আগে তো অবস্থা এমন ছিল, রূপ নিয়ে কি করব যদি বইয়ের গুণ না থাকে। এই জন্য আগেকার মায়ের মুরব্বীরা বলতো, চেহারা বৌমার ভালো না হলেও ওই বৌমাটারও গুণ অনেক ভালো। কথা বলেন না কেন? তার গুণে মানুষ প্রেমে পড়ে যায়। চেহারা চোখ জোড়ায়, গুণ মানুষের অন্তর কেড়ে নেয়।
তার গুণের ভিতরে মানুষ প্রেমে পড়ে যায়। আমার ভাইয়েরা, একান্ত আপনজনের আমার নবী চেহারার দিক থেকে 1 নাম্বার হয়েছেন। নবীকে শুধু চেহারার দিক থেকে, জ্ঞানের দিক থেকে, গুণের দিক থেকে কতটা শুনে নেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর ব্যাপারে বলেছেন, উতিতুম ইলমান আউয়ালিনা আও আখিরিন। আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ, যত নবী পয়গম্বর, যত উম্মতরা দুনিয়ার বুকে এসেছেন, যত গবেষক, বিজ্ঞানী, তত্ত্ববিদ পৃথিবীর বুকে আগমন করেছেন, কিয়ামত পর্যন্ত আগমন করবেন। এই পৃথিবীর বুকে সব মানুষের গুণ, সব মানুষের অর্জন, সব মানুষের জ্ঞান যদি এক পাল্লায় রাখা হয়, হাজারো গুণ জ্ঞান বাড়িয়ে যাবে আমার নবী মুহাম্মাদের। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর জ্ঞান, নবীর জ্ঞান, নবীর গুণ হাজার বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে রূপের দিক থেকে, গুণের দিক থেকে 1 নাম্বার আমার নবী। এবার আসুন 3 নাম্বার। রূপ আছে, গুণ আছে, 3 নাম্বার মানুষ যে কারণে মানুষের প্রেমে পড়ে যায়, মানুষ যে কারণে মানুষের ভালোবাসা পায়, আকৃষ্ট হয়, আদর্শ মানে, সেটা হচ্ছে আমার ভাইয়েরা, এই পৃথিবীর বুকে কেউ যদি বিপদে পড়ে, ওই বিপদ থেকে মনে করেন কেউ যদি আপনাকে উদ্ধার করে, বলেন তো দেখি আপনি ওই ব্যক্তির, বলেন তো দেখি আপনি তার কৃতজ্ঞতা করবেন কি করবেন না? করবেন না? আপনি বিপদে পড়েছেন, কিংবা মনে করেন মারাত্মক অসুস্থ, এই অসুস্থতাকে কেউ বাঁচাতে পারবে না, আপনাকে একজন ডাক্তার বাঁচিয়েছেন, তার কথা কিন্তু আপনি সারা জীবন মনে রাখবেন। কথা বলেন না কেন? সামান্য জীবন থেকে আপনাকে বাঁচিয়েছেন, কিন্তু মরণ তো একদিন না একদিন আসবে, কেউ কিন্তু বাঁচাতে পারবে না। এই পৃথিবীর বুকে মৃত্যুর উপরে আপনাকে আমাকে যিনি বাঁচাবেন তিনি আর কেউ নয়, জাহান্নামের আগুন থেকে যিনি বাঁচাবেন। বিপদে পড়ে যাব আমরা, সমস্ত হাসরবাসী এক এক নবীর কাছে চলে যাবেন। আদম আলাইহিস সালামের কাছে চলে যাবেন, মুসা আলাইহিস সালামের কাছে চলে যাবেন, ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবেন। এক এক নবীর কাছে যাওয়ার পরপরই কেউ কোনো সুপারিশ করবে না, আপনার আমার ব্যাপারে কেউ ইহসান করবে না, দয়া করবে না। আপনার আমার নবী ওই কিয়ামতের হাসরের ময়দানে আপনার জন্য মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নবীজি আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই আমার ভাইরা? এবার আসুন, নবীজি আপনার কেন আপনি আমি ভালোবাসবো, সেটা হচ্ছে, কারণ হচ্ছে এই পৃথিবীর বুকে শক্তি, যার শক্তি বেশি, যার ক্ষমতা বেশি, মানুষ দেখবেন তার পিছনে ছোটে, তাকে আদর্শ হিসেবে মানে। অনেক যুবকেরা দেখবেন যে ওর গায়ে কি শক্তি, ওর মতো যদি আমি একটু রেসলিং করতে পারতাম আমার শক্তি অনেক বেশি হতো। আচ্ছা, নবীর শক্তি কি কম ছিল? নবীর শক্তি কি কম ছিল? মক্কার জামানা একটা কাফের ছিল, নামতাম রোকানা, এত শক্তিশালী, সে কুস্তিগির ছিল, তার সঙ্গে কেউ কুস্তি করে পারত না, যেই যেত তাকে আস্থা মতো পেদানি দিত, এত শক্তিশালী ছিল। একবার রোকানার কাছে ইসলামের দাওয়াত যে সময় চলে গেল, বলতেছে তোমার দাওয়াত কি গ্রহণ করব, তুমি যে জাহান্নামের ভয় দেখাচ্ছ, ওই ফেরেশতারা তো আমার শক্তির সঙ্গে পারবে না, তুমি কি পারবে আমার সঙ্গে? তখন নবীজি বলতেছে, আমি যদি তোমার সঙ্গে কুস্তি করে, তোমার সঙ্গে যদি মারামারি করে, তোমার শক্তির থেকে আমার শক্তি বেশি হয়, তুমি কি আমার এই আল্লাহর পক্ষ থেকে যে ইসলাম, যে দাওয়াত, এই দাওয়াত কবুল করে? বলতেছি এটা অসম্ভব ব্যাপার, তুমি আমাকে ধরো, তুমি কি আমাকে মারো, দেখি তোমার কত শক্তি। আল্লাহর হাবিবের গায়ে শক্তি দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর হাবিবের গায়ে শক্তি দিয়েছেন আল্লাহ, জান্নাতি পুরুষদের শক্তি আল্লাহ পাক দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রোকানা তৈরি হয়ে গেল, রোকানা বলল আমাকে আঘাত করো, আমাকে জমিনে ফেলো। নবীজি বলতেছেন না, ইসলাম কাউকে আঘাত করে না, আঘাত প্রাপ্ত হলে পরে তার প্রতিপক্ষের জবাব দেয়। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে যে সময় বলা হলো, নবী বললেন তুমি আমাকে আঘাত করো, আমাকে ফেলাও। রুকানার সব শক্তি একত্রিত করে, যার গায়ে এত শক্তি, একটা ঘুষি মারলেই মক্কার মানুষেরা উলট পালট হয়ে যেত। সেই রুকানা আল্লাহর হাবিবের বাহু ধরেছে, দেহ ধরেছে, 1 ইঞ্চি পরিমাণ নাড়াতে পারে না। বলেন আল্লাহু আকবার। রুকানা নাড়াতে পারতেছে না, সমস্ত লোমকূপের
লোমকূপের সমস্ত শরীর থেকে, লোমকূপ থেকে যে সময় ঘাম ঝরে ঝরে পড়তেছে, নবীজি বলতেছেন লজ্জা পেও না, তুমি আমাকে এই স্থান থেকে এক চুল পরিমাণ নাড়াতে পারবে না। রোকানা তুমি তৈরি হয়ে যাও। রোকানা তৈরি হয়ে গেল। আল্লাহর হাবিব তার একটা বাহু দিয়ে আস্তে করে ঘাটটা ধরে আঘাত করলেন। একটা আঘাতেই জমিনে যে সময় লুটে পড়ল, অসংখ্য অমুসলিমরা তারা ইসলাম কবুল করলো। আল্লাহর হাবিবের মুজিজা শক্তি আল্লাহ দুনিয়ায় দেখিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে শক্তির দিক থেকে এত শক্তিশালী নবী আপনার আমার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, সেই নবীকে আমরা দেখি নাই, কিন্তু নবীর আদর্শ আপনাকে আমাকে পালন করার দরকার আছে না নাই? নবী নাই, কোরআন আছে, নবী নাই, হাদিস আছে। নবীর ব্যাপারে এবার আল্লাহর বক্তব্য, আদর্শ যদি মানতে হয়, মানতে হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আদর্শ গ্রহণ করতে হবে, ভালোবাসতে হবে নবীর। জোরে কোন সুবহানাল্লাহ। ভালোবাসতে হবে কার? আল্লাহ মানলে নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কারণ নবীকে যে সময় আপনি মানবেন, নামাজ আসবে। নবীকে মানবেন, রোজা আসবে। নবীকে মানবেন, যাকাত আসবে। নবীকে মানবেন, দান আসবে, সদকা আসবে, সব কাজ আসবে। এই জন্য নবীর আদর্শ মানলেই আল্লাহকে পাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনি আমি যে উম্মত নবীর, সেই উম্মতের জন্য কাজ কয়টি? আরো জোরে বলেন। কার? সবাই বলেন, একটু চিৎকার করে বলেন। চারটি কাজ। সূরা আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহর পক্ষ থেকে এবার নবীর উম্মতের জন্য চারটি ফরমালা, চারটি কাজ আল্লাহ পাক দিয়েছেন। এক নাম্বার, এই পৃথিবীর বুকে যারা উম্মত দাবি করবে তারা শুরুতেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বলেছেন, মা মিন আবদিন শাহাদাতান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাহুল্লাহুন নার। যে ব্যক্তি মুখে অন্তরে বিশ্বাসের সঙ্গে এই কালিমা পড়বে, জাহান্নামের আগুন আল্লাহ ওই উম্মতের জন্য হারাম করে দিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার, যারা এই কালিমা পড়বে, কালিমা পড়ার পর দুই নাম্বার যে উম্মতের জন্য কাজ হবে, ওয়াজ্জারু, এই কালিমার দাওয়াত দেবে, এই কোরআনের যারা দাওয়াত দেবে, এই ইসলামের যারা দাওয়াত দেবে, তাদের জন্য কাজ হবে। এই সমস্ত ব্যক্তি হবে যারা আলেম হবে, তারা এদেরকে সম্মান করতে হবে। কথা বলেন না কেন? আলেমদেরকে কি করতে হবে? নবী নাই, নবীর পরে আলেম যারা নবীর কাজটা করতেছে, তারা আলেমদের সম্মান করলে স্বয়ং আল্লাহ এবং নবীর সম্মান করা হয়। সম্মান করা হয় কার? আল্লাহ এবং। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি, বিগত বছরগুলোতে এদেশের নন্দিত আলেমদের উপরে যে নির্মম নির্যাতন আর তাদের সম্মানজনক যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে, পৃথিবীর ইতিহাসে অন্য কোন দেশে আলেমদেরকে ইজ্জত হানি করা হয় না। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, এক নয় দুই নয়, দীর্ঘ 50টি বছর কোরআনের তাফসীর করেছেন যিনি, এই কোরআনুল তাফসীর করার কারণে শত শত অমুসলিম তার কাছে এসে কালিমা পড়ে ইসলাম কবুল করেছেন। শুধু তাই নয়, দীর্ঘ 50 বছর কোরআনের তাফসীর করার কারণে ইমানদারদের ইমান বৃদ্ধি করেছেন, বেনামাজিকে নামাজি বানিয়েছেন। সেই কোরআনের তাফসীর করার কারণে তানাকে এক নয় দুই নয় 13টি বছর জেলখানার ভিতরে আবদ্ধ করেছেন। কথা বলুন, ঠিক না বে ঠিক? দুঃখের কথা কি বলবো, 50 বছর কোরআনের তাফসীর করেছেন। আমার ভাইয়েরা, জীবনের শেষ প্রান্ত এসে এমন একজন নন্দিত মুফাসসির
জিনার মামলা তাকে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। ধর্ষণের মামলা, চোরের মামলা দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে যাকে সাক্ষী বানানো হয়েছে, আমার ভাইয়েরা সে কোনো মুসলমান পরিবারের সন্তান নয়, ইসলাম ধর্মের কোনো ব্যক্তি নয়, সে হিন্দু ধর্মের একজন ব্যক্তি, নাম তার শুকুরঞ্জন সেন বালি। আমার ভাইয়েরা ইতিহাসটা শুনে নেন, কারণ আমরা তো ভুলে যাই, কথা বলেন না কেন? আমরা ভুলে যাই। শুকুরঞ্জন সেন বালিকে বলা হলো এদেশের নন্দিত মুফাসসির আল্লামা সাইদির বিরুদ্ধে যুদ্ধ অপরাধীর মিথ্যা সাক্ষী তোমার দেওয়া লাগবে। ও বলতেছে আমি ইমানদার হতে নাও পারি, ইমানদার হতে নাও পারি, আমি এমন হতে পারি, অর্থাৎ আমি মুসলমান পরিবারের সন্তান নাও হতে পারি, আমার ঈমান নাই কিন্তু আমার বিবেক আছে, কথা বলেন না কেন? আমার ঈমান নাই কিন্তু আমার বিবেক আছে, ঈমান নাই বিবেক আছে। আমি বিবেক দিয়ে এমন একজন দেবতার সমতুল্য মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারি না, মিথ্যা সাক্ষী দিতে পারি না। এই কথা বলার কারণে তার উপরে নির্যাতন করা হলো একজন অমুসলিমের উপরে। শুধু তাই নাই, দেশ থেকে অন্য দেশে ভারতের বুকে কারারুদ্ধ করা হলো। এরপরেও সে বলল জীবন যাবে কিন্তু আমার ঈমানের, আমি যে বিবেক দিয়ে যেটা বুঝেছি চিনেছি, বিবেকের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে দুনিয়ায় বাঁচতে চাই না। অথচ এই বাংলাদেশের বুকে হাজারো ইসলামপন্থী ঈমানদাররা দাড়ি আছে, টুপি আছে, তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে, তার বিরুদ্ধে উল্টা পাল্টা বক্তব্য দিয়েছে। নন্দিত মুফাসসিরের বিরুদ্ধে উল্টা পাল্টা বক্তব্য দিয়েছে যারা, হিসাব করে দেখেন অবৈধ মায়ের সন্তান তারা। কথা বলেন না কেন আপনারা? কোন একটা ভালো মায়ের সন্তান একটা দেশ বরেণ্য মুফাসসিরের বিরুদ্ধে উল্টা পাল্টা বক্তব্য দিতে পারে না। আমার ভাইরা, ধনী মানুষ অসুস্থ হয়েছে, রক্ত দরকার, বড় আনকমন রক্ত, ও নেগেটিভ রক্ত। ও নেগেটিভ রক্ত কিন্তু সচরাচর সবার শরীরে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে পাওয়া গেছে একজন কৃপণ ব্যক্তির শরীরে। তাকে ধরা হলো, বলা হলো তোমার শরীর থেকে 3 ব্যাগ রক্ত নেওয়া লাগবে। বলতেছে তোমার মাথা খারাপ, আমি ঠিক মতো টয়লেটে যাই না, বেশি খাওয়া লাগবে বলি, কথা বলেন না। এখন ওকে জোর করে ওর শরীর থেকে 3 ব্যাগ রক্ত নেওয়া হলো। বলতেছে আল্লাহ আমার সব নিয়ে নিল রে। এখন 3 ব্যাগ রক্ত নেওয়ার পরে ধনী ব্যক্তি খুশি হয়ে তাকে 50,000 করে 3 ব্যাগের বিনিময় তাকে 1.5 লক্ষ টাকা উপহার দিল। ও বলতেছে আমি আরো রক্ত দেব, কারণ টাকা আছে যেখানে কৃপণ আছে। আরো জোরে বলেন, টাকা আছে যেখানে কৃপণ আছে সেখানে। এখন ধনী ব্যক্তি বলতেছে এখন তো লাগবে না, লাগবে যখন তোমার কাছে আবার পরবর্তীতে টেলিফোন করা হবে তখন। 3 মাস পরে তো ওর কাছে টেলিফোন করা হলো। ও দ্রুত ছুটি চলে এসেছে, কারণ ও জানে যে ব্যাগে ব্যাগে 50,000। আসার পরে ওর শরীর থেকে পূর্বের মতো আবার 3 ব্যাগ রক্ত নেওয়া হলো। রক্ত নেওয়ার পরে ওর শরীর থেকে রক্ত নিয়ে ধনী ব্যক্তি এবার মনটা খারাপ করি 5 টাকার নোট ছেড়া, 10 টাকার নোট তাও অসল। আচ্ছা বলেন তো দেখি, কৃপণের মাথা নরম নাকি গরম? মারাত্মক গরম। কৃপণ বলতেছে এখান থেকে 3 মাস পূর্বে রক্ত দিয়েছিলাম, বিনিময়ে আপনি 50,000 করে 1.5 লক্ষ টাকা দিয়েছিলেন, আর এখন এই অবস্থা কি করে করলেন আপনি ব্যবস্থা? এটা কি স্বাভাবিক কাজ হতে পারে? ধনী ব্যক্তি বলতেছে চুপ কর, মাথা গরম করিস না, টেনশন নিস না। 3 মাস পূর্বে তোর শরীর থেকে যে সময় রক্ত নেওয়া হয়েছিল, তোর রক্ত আমার শরীরে প্রবেশ করার পূর্বে, আমি ধনী মানুষ, আমার মন ধনী ছিল, তোর রক্ত আমার শরীরে প্রবেশ করার পূর্বে আমার রক্তের গ্রুপও ঠিক ছিল। তোর রক্ত যেদিন থেকে আমার শরীরে প্রবেশ করেছে, আমার মনও তোর মতো কৃপণ হয়ে গেছে, আমার রক্তের গ্রুপও তোর মতো খারাপ হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দিয়েছেন, তার বিরুদ্ধে অবস্থান করেছে ফেরাউন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এই দিনের দাওয়াত দিয়েছেন, তার বিরুদ্ধে অবস্থান করেছে নমরুদ। আপনার আমার কলিজার টুকরা নবী কোরআনের দাওয়াত দিয়েছেন, তার বিরুদ্ধে অবস্থান করেছে আবু জেহেল। যুগে যুগে ফেরাউন, নমরুদ আর আবু জেহেলের রক্ত সারা পৃথিবীর বুকে যাদের শরীরে প্রবেশ করেছে, তারা ইসলাম, কোরআন আর আলেমদের বিরুদ্ধে উল্টা পাল্টা বক্তব্য দিয়েছে। আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে উল্টা পাল্টা বক্তব্য দেয় তারা, এ জাতীয় দুনিয়ার অবৈধ সন্তান তারা।
কথা বলুন ঠিক না বে ঠিক? নন্দিত মুফাসসিরকে মারা হলো, কলিজার টুকরা মুফাসসিরকে মারা হলো। কোন ধর্মের মানুষ কোন ধর্মের গুরুকে মারে না। এই বাংলাদেশের বুকে মুসলমান নামধারী আল্লাহর হাবিবের যারা স্থান দখল করেছেন সেই নন্দিত মুফাসসিরদেরকে একটার পর একটা হত্যা করে বুঝিয়ে দিয়েছে এরা নামধারী মুসলমান হতে পারে, কিন্তু এরা জাতীয় মুনাফিক, এতে কোনো সন্দেহ না। কথা বলুন ঠিক না বে ঠিক? এতে কোনো সন্দেহ নাই, স্পষ্ট বক্তব্য মিলে গিয়েছে। আল্লাহর হাবিবের উত্তরসূরি এদেশের নন্দিত মুফাসসির, তিনি যে ভবিষ্যৎবাণীগুলো করে দিয়েছিলেন সব হুবহু মিলে গিয়েছে। কথা বলেন না কেন? আমার ভাইরা, একান্ত আপনজনের আমার, তাকে যে সময় 13 বছর জেলখানার ভিতরে আবদ্ধ করে রেখে জালিমের বাচ্চারা তারা শুধু ক্ষান্ত হই নাই, তারা মেডিকেল চিকিৎসার নামে তাকে পুশ করে দুনিয়ার বুক থেকে হত্যা করেছে। তিনি কিন্তু মরেন নাই, তার চাওয়া পাওয়া ছিল শহীদ হওয়ার। আল্লাহ তাকে শহীদ হিসেবে নিয়ে নিয়েছেন। কথা বলুন ঠিক না বে ঠিক? কারণ শহীদরা মরে না। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ বলছেন শহীদরা মরে না। শহীদরা যে মরে না, আমরা লক্ষ্য করেছি এদেশের নন্দিত মুফাসসির মৃত্যুর পরেও তার লাশটা পর্যন্ত পাহারা দিয়েছে। ওরা বুঝতে পেরেছে না জানি মৃত্যুর পরেও মনে হয় তাফসীর মাহফিলে যেই তাফসীর করবে। কথা বলেন না কেন? ওরা মনে করতে একজন মানুষ মৃত্যুর পরে তার কি কোনো ক্ষমতা থাকে? এর উপরেও তার লাশটা পর্যন্ত পাহারা দিয়েছে। এর দ্বারা বোঝা গিয়েছে উনি মরেন নাই, উনি আল্লাহর কাছে চলে গিয়েছেন, শহীদ হয়েছেন। চির অমর বাংলাদেশের বুকে মুসলমানরা যতদিন থাকবে তাকে ততদিন স্মরণ করবে, তার জন্য দোয়া করবে। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালি 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, এই আলেমরা দিনের খেদমত করেছেন, কথা বলেছেন, তাদের সম্মানে যারা হানি করেছেন আমরা তাদের পক্ষে ছিলাম যারা নবীর উম্মত, তারা জোরে কান সুবহানাল্লাহ। বিপক্ষে গিয়েছে যারা নবীর নাম উম্মত নামের মুনাফিক, তারা কি ঠিক আছে? তো ঠিক আছে, আজকে স্পষ্ট ক্লিন করে নিয়ে নেন। বিপক্ষে গিয়েছে যারা মুনাফিক, তারা কথা বলেন না কেন আপনারা? বিপক্ষে যারা গিয়েছেন তারা মুনাফিক। ওয়া নাসারু, আল্লাহ বলছেন আল্লাহর নবীর উম্মত যারা হবে 3 নাম্বার তাদের কাজ হবে এই জমিনে যারা দিন প্রচার করে, দিন প্রতিষ্ঠাতা করে, তাদেরকে টাকা পয়সা অর্থ দিয়ে সাহায্য করবে। এই যে কোরআন প্রচার করা হয়েছে, এখানে আপনারা টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, নবীর উম্মতের প্রকৃত উম্মতের কাজ করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কাজটা প্রচার যারা আমরা করতে এসেছি, আল্লাহর কোরআন এই জমিনে প্রতিষ্ঠিত হোক, আপনারা চান কি চান না? বিগত বছরগুলোতে আমরা লক্ষ্য করেছি বাবার শাসন, স্বামীর শাসন, স্বাধীনতার 50 বছর পেরিয়ে গিয়েছে, এক একজনের শাসন আমরা দেখেছি। বাংলার জমিনে শান্তি দেওয়ার কথা যারাই বলেছে, বাংলার জমিনে অশান্তি তারা সৃষ্টি করেছে। এই বাংলার জমিনে শান্তি দিতে পারে নাই। আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যদি শান্তি দেওয়ার জন্য প্রতিষ্ঠিত কিছুই করতে হয়, কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। রাজি আছেন কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন তারা।